ডেট্রয়েটে একবার যখন শিলা প্রভুপাদ, তখন ইসকন জাস্ট স্টার্ট হচ্ছে এবং প্রভুপাদের কাছে অতটা অর্থ ছিল না। তো তিনি তার শিষ্য বদ্রীনারায়ণ প্রভু এবং তার অন্যান্য শিষ্যরা ওনাকে একটা বিরাট একটা রাজপ্রাসাদের মতো একটা প্রাসাদ দেখাতে নিয়ে গেছিলেন এবং প্রভুপাদের ইচ্ছা ছিল এই প্রাসাদটা তিনি কিনবেন ইসকনের জন্য, তিনি ভগবানের জন্য এই প্রাসাদটা তিনি কিনবেন। তো বদ্রীনারায়ণ প্রভু তার সাথে ছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন যে প্রভুপাদ কি করে ভাবছে এই প্রাসাদটা তিনি কিনবেন, কারণ প্রাসাদটির যিনি মালিক ছিলেন তিনি অত্যন্ত লোভী ছিলেন এবং তিনি প্রাসাদটির মূল্য ধার্য করেছিলেন $10,00,000 এবং সেটা তখনকার দিনে প্রভুপাদের কাছে কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট, একটা স্বপ্নের মতো। তো প্রভুপাদ যখন সেই প্রাসাদটিতে ঢুকলেন, তো প্রভুপাদ দেখলেন চারিদিকে ঝা চকচকে একদম ইমারত, সেখানে রাজশাহী, সেখানে ভালুকের ছবি, শ্বেত ভল্লুকের ছবি, সেখানে সুন্দর সুন্দর পোস্টার লাগানো, সেখানে সুন্দর সুন্দর পিকচার, ওয়েল ডেকোরেটেড সমস্ত কিছু। তো প্রভুপাদ বললেন, এই প্রাসাদটা কিন্তু অতীব সুন্দর, সব কিছু একদম পারফেক্ট আমাদের ভগবানের জন্য, ভগবানের সেবার জন্য, আমাদের মন্দির করার জন্য এই প্রাসাদটা হচ্ছে একদম পারফেক্ট। তো তিনি যখন এই কথাগুলি বলছিলেন, তো বদ্রীনারায়ণ প্রভু পাশে দাঁড়িয়ে তিনি মনে মনে একটা, যে প্রভুপাদের কি সাহস, কারণ তিনি জানতেন যে প্রভুপাদের কাছে তখন অতটা অর্থ ছিল না। তিনি জানতেন যে এই প্রাসাদের যিনি মালিক তিনি ছিলেন অত্যন্ত লোভী এবং তার যে মূল্য প্রাসাদ, যে সেই মূল্যটা অত্যন্ত বেশি এবং যেটা প্রভুপাদের কাছে কিন্তু সেই সময় ছিল না। কিন্তু প্রভুপাদ খালি তাদেরকে বলছেন, প্রাসাদটা কৃষ্ণের জন্য একদম পারফেক্ট, খুব ভালো, এই প্রাসাদটা ধরে নাও আমরা কিনে ফেলেছি। তো বদ্রীনারায়ণ প্রভু তো অবাক যে প্রভুপাদের এত সাহস কি করে হচ্ছে, কারণ প্রভুপাদের কাছে সেই সময় কিছুই ছিল না। তো তিনি বললেন, কোনো চিন্তা নেই, প্রাসাদ ঠিক হয়ে যাবে, চলো এবার মালিকের সাথে কথা বলি, আমার প্রাসাদটা খুব পছন্দ হয়ে গেছে। তো তিনি গেলেন মালিকের সাথে। এবার মালিককে যখন প্রভুপাদ মালিকের সাথে সাক্ষাৎ করতে গেলেন, একটা বাগান ছিল সামনে, অতি বিশাল একটা বাগান, সেখানে বসে সেই মালিকের সাথে তিনি আলোচনা করতে বসলেন যে প্রাসাদটি। তো তিনি প্রথমে প্রাসাদের গ্লোরিফিকেশন করলেন, প্রাসাদটা খুব সুন্দর, আপনি একদম টপ লেভেলের সব কিছু দিয়ে করেছেন এবং অতীব সুন্দর। তো যখন তিনি একে একে সেই প্রাসাদটির গ্লোরিফিকেশন করছিলেন, তখন ওই মালিক, যে লোভী মালিকটি ছিল, সেই মালিকটা অত্যন্ত, মানে তিনি মনে মনে খালি দাম বাড়তে শুরু করছেন, ওয়াও তাহলে $10,00,000টা $15,00,000, $20,00,000, মানে এইভাবে তিনি মনে মনে কিন্তু দাম বাড়াচ্ছিলেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত লোভী। তো তিনি দাম বাড়াতে 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 তিনি যখন একদম, মানে যেটাকে বলে বাংলাতে পাম দেওয়া, তিনি যখন একদম ফুলে ফেপে ঢোল হয়ে গেছিলেন, তখন দিলেন প্রভুপাদ চমকটা। কিন্তু বদ্রীনারায়ণ প্রভু অন্যদিকে ভাবছেন যে প্রভুপাদ এটা কী বলছে, যে এত কিছু প্রভুপাদ নেবেন, অথচ বদ্রীনারায়ণ প্রভু খুঁজে পাচ্ছেন যে প্রভুপাদের সাহস কী করে হচ্ছে এত কিছু বলার, কারণ প্রভুপাদের কাছে সেই সময় এত অর্থ ছিল না। তো যখন সেই মালিকটি একদম ফুলে ফেপে ঢোল হয়ে তার চরম শিখরে পৌঁছে গেছেন, সেই সময় প্রভুপাদ দিলেন একটা অত্যন্ত চমক। তো প্রভুপাদ বললেন, দেখুন আপনার এই প্রাসাদটা খুবই সুন্দর এবং আমাদের খুব পছন্দ, কিন্তু আপনি তো জানেন আমরা হচ্ছে একদম প্রফেশনাল ভিখারি, আমরা ভগবানের জন্য ভিক্ষা করে সব কিছু অর্জন করি, তাই আপনার উচিত এই প্রাসাদটা আমাদেরকে ফ্রিতে দান করা। তো বদ্রীনারায়ণ প্রভু সেই সময় ভাবছেন যে মালিকটা ছিল অত্যন্ত লোভী, তো তার কাছে এই ব্যাপারটা জাস্ট, তিনি ভাবছেন যে এই বুঝে মালিকটা হার্ট অ্যাটাক করে দিল, কারণ তার কাছে ফ্রিতে দিয়ে দেওয়া, যেখানে $10,00,000 সেটা আস্তে আস্তে বাড়ছে, সেখানে কিন্তু সেটাকে ফ্রিতে। তো বদ্রীনারায়ণ প্রভু নিজে ব্যক্ত করছেন যে আমি হয়তো ভাবছি এই বুঝি মালিকটা হার্ট অ্যাটাক করে দিল বুঝি। তো তারপরে প্রভুপাদের সাথে দীর্ঘক্ষণ কনভারসেশন চললো এবং আলটিমেটলি প্রভুপাদ সেটা নিতে সক্ষম হলেন এবং অনেক 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 কম মূল্যে, মানে যে মূল্যটা কল্পনাও করা যায় না সেই মূল্যে প্রভুপাদ তার কাছ থেকে, ওই মালিকটার কাছ থেকে, ওই লোভী মালিকটার কাছ থেকে সেই প্রাসাদটা কিনেছিলেন এবং পরবর্তীকালে ভগবানের সেবায় সেটাকে ব্যবহার করেছিলেন এবং তার অর্ধেক মূল্য দিয়েছিলেন আমাদের অম্বরীশ দাস প্রভু, যেটাকে যিনি ছিলেন অ্যালফ্রেড ফোর্ড। তো বোঝা যাচ্ছে, তো তার শিষ্যরা যখন অবাক হয়ে, বদ্রীনারায়ণ প্রভু যখন অবাক হয়ে প্রভুপাদকে জিজ্ঞেস করলেন যে প্রভুপাদ আপনি এই অসাধ্য সাধন করলেন কিভাবে, তো প্রভুপাদ উত্তর দিয়েছেন, ইয়েস আই এম ক্যালকাটা বয়। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদ পাবলিক ডিলিংয়ে কতটা এক্সপার্ট ছিলেন। আমরা এই বিগত বছর অনেক ভিডিওতে প্রভুপাদের লীলাগুলি সম্পর্কে জানছি এবং দেখতে পাচ্ছি যে প্রভুপাদের এক একটা করে গুণাবলী কিন্তু বার হচ্ছে এবং তিনি তার সমস্ত গুণগুলি তিনি কিন্তু ভগবানের সেবায় লেগেছিলেন। এটা হচ্ছে প্রভুপাদের খাসিয়ত। এবং প্রভুপাদ যখন সেটা পা দিতেন এবং তিনি সেটা আগেই সেটাকে এক্সপ্লেন করতেন যে এটা আমাদের হতে চলেছে এবং সেটা হতো কেন, কারণ প্রভুপাদের ভরসা ছিল গুরুদেবের প্রতি এবং ভগবানের প্রতি, এবং যা পরবর্তীকালে তাদেরকে ওনাকে সাকসেস দিত। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে Thank you for watching our video.